দেখতে তো লাশ পড়ে আছে। এটা ভাগ, এটা ভাগ্নি, এটা কুপায় মারি গেলেন কায়দা করছে, এটাও ভাগ্নি। এই ভাগ্নিকে আজাদ পাংশু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি। গত 2017 সালের 21 সেপ্টেম্বর রাতের অন্ধকারে জিলুল হাকিম এবং মিতুল হাকিমের নির্দেশে তার সন্ত্রাসী পেটুয়া বাহিনী রড, হাতুড়ি, পিস্তল নিয়ে আমার উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং চার সাইডে চারজন দাঁড়িয়েছিল। ওরা পাইপ দিয়ে আমার মারছে। আমি শেষ পর্যন্ত ওদেরকে চাকরি জানিয়েছি যে আমার আড়াই মাসের বয়সের বাচ্চা আছে, তোরা আমার মারিস না, তোরা আমার গুলি করে থুয়ে চলে যাবে, মেরে ফেলতে চাস গুলি করে থুয়ে চলে কয় না, তোর নির্দেশ আছে, তোর এইভাবেই মারতে হবে। তারা এইভাবে আমার মৃত্যু নিশ্চিত করে আমার 12 জায়গা, শরীরের 12 জায়গা ভেঙে দ্বিখণ্ডিত করে দেয়, চুরমার করে দেয়। আমার এখনও হাতগুলো বেঁকা, আমার পা বেঁকা, আমার সব কিছু আমার নিঃস্ব করে দিয়েছে ভেঙে। তারপর আমি আল্লাহর রহমতে আল্লাহ আমার বাঁচিয়ে রাখছে, চিকিৎসার কোনো কার্পণ্যতা করা হয় নাই। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দেখতে তো লাশ পড়ে আছে। এটা ভাগ, এটা ভাগ্নি, এটা কুপায় মারি গেলেন কায়দা করছে, এটাও ভাগ্নি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ বয়রাট মাজাল ফাজিল মাদ্রাসা, পাংশা রাজবাড়ি। বিগত 2014 সালে মাদ্রাসায় সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়ার জন্যে তৎকালীন সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান বিশ্বাস অবৈধ সার্টিফিকেটধারী দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তাকে নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করে। যেই নিয়োগের স্বাক্ষর করলে আমার বেতন ভাতা বন্ধ হবে, এই আশঙ্কায় আমি সেই নিয়োগের রেজলিউশন এবং রেজাল্ট শিটে স্বাক্ষর করি না। পরে তৎকালীন সভাপতি জিলুল হাকিমের নির্দেশে, এমপি জিলুল হাকিমের নির্দেশে আমার লাঞ্ছিত করে এবং বেতন ভাতা বন্ধ করে দেয়। আমাকে দীর্ঘ 11 বছর মাদ্রাসার দায়িত্ব পালন করতে দেয় না, মাদ্রাসায় গেলে খুন করবে বলে হুমকি দেয়। আমার টোটাল বেতন ভাতা বন্ধ করার কারণে আমি আমার অসহায় পরিবার নিয়ে অসহায় মানবতার জীবনযাপন করছি। আমার বাবা একজন সৎ মানুষ ছিল। জিলুল হাকিমের সকল অপকর্ম এবং তার ছেলে, তার স্ত্রী, সে নিজে এবং তার একটা অপকর্মের সিন্ডিকেট যখন বিভিন্ন চাঁদাবাজি, সন্ত্রাসী, প্রকাশ্য অস্ত্রবাজি, মাদক ব্যবসা, বিভিন্ন ভূমি দখল এবং নানান হত্যাযজ্ঞ যখন শুরু হলো, তখন আব্বা বিরোধিতা করলো। বিরোধিতা করার কারণেই তার পোষ্য, জিলুল হাকিমের পোষ্য এবং তার ছেলের পোষ্য সন্ত্রাসী এবং তাদের দেওয়া অস্ত্র দিয়েই আমার বাবাকে 2014-তে 21শে নভেম্বর হত্যা করা হয়। এই হত্যার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বিচার বিঘ্নিত করা, তদন্ত বিঘ্নিত করা এবং আমরা বিচার প্রত্যাশা নানান জায়গা, স্বরাষ্ট্র দপ্তর সহ বিভিন্ন জায়গায় গেছি। এই বিচার চাওয়ার কারণে আমার প্রথমত আমার ছোট ভাই যেটা সরকারি চাকরি করে, ওকে বারবার বদলি করার দিয়েছে ঢাকা থেকে। আর আমারে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং আমার পরিবারের সকল সদস্যদের উপরে নানান রকম আক্রমণের পরিকল্পনা করে এবং সেগুলো বিভিন্নভাবে আমরা প্রতিহত করি।